বিবাহিত জীবনে শুক্রের প্রভাব অ্যাকচুয়ালি আমাদের জীবন অনেক বেশি সুখের তখনই হতে পারে যদি আমাদের সাংসারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি এই বিষয়টি থাকে। আর আপনার কাছে যতই অর্থ থাকুক না কেন, আপনার বিবাহিত জীবনে যদি সুখ না থাকে সেক্ষেত্রে কিন্তু জীবনকে এনজয় করতে পারবেন না। আর জীবনকে উপভোগ করার কারক গ্রহ হচ্ছে শুক্র। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয়বস্তু বিবাহিত জীবনের শুক্রের প্রভাব। কোন পরিস্থিতিতে আপনার ডিভোর্সের মতো পরিস্থিতি সেটা তৈরি হতে পারে, আর কোন পরিস্থিতিতে আপনার জীবন অনেক বেশি মধুময় হয়ে উঠতে পারে, এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি। চলে আসছি মূল আলোচনায়। আপনারা অনেকেই জানেন বিবাহের বিচার এটি সপ্তম ভাব থেকে হয়। বিষয়টি অত্যন্ত সহজ, আপনি মনোযোগ সহকারে দেখলে পরিষ্কার বুঝতে পারবেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, অথবা স্ক্রিনে নাম্বার যাচ্ছে যোগাযোগ করতে পারেন। তাহলে বিবাহের ঘর হচ্ছে যে সপ্তম ঘর। আপনার লগ্ন থেকে বিষয়টিকে দেখতে হবে। যদি আমি উদাহরণস্বরূপ বলে থাকি যে আপনার লগ্ন হচ্ছে কন্যা, সেক্ষেত্রে বিবাহের ঘর হবে মীন। আপনার লগ্ন যদি হয় ধনু, সেক্ষেত্রে বিবাহের ঘর হবে মিথুন। অর্থাৎ সমসপ্তম এই জায়গা থেকেই কিন্তু বিবাহের বিচার করা হয়ে থাকে। এবারে শুক্র হচ্ছে রোমান্স এবং জীবনকে এনজয় করার কারক গ্রহ। যাদেরই জন্মকুণ্ডলিতে সপ্তমভাবে শুক্রের প্রভাব থাকছে এবং সেই শুক্র অত্যন্ত স্ট্রং বা বলবান হয়ে অবস্থান করছে, তাদের দাম্পত্য জীবনে সুখ এই বিষয়টি কিন্তু অবধারিতভাবে দেখতে পাওয়া যায়। তবে শুক্র খুব অল্পতেই পীড়িত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে বিশেষ প্রবলেম এই বিষয়টি চলে আসে। তাহলে কোন পরিস্থিতিতে আপনার বিবাহিত জীবন সুখের হবে, সবচেয়ে বিষয় এই বিষয়টি দেখে নিন, তারপরে দেখবেন কোন পরিস্থিতিতে আপনার বিবাহিত জীবনে প্রবল অশান্তি ঝুট ঝামেলা এই বিষয়টি চলে আসছে বা ডিভোর্সের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি বর্তমান সময়ে আমরা বাস করছি, এখানে অতিরিক্ত চাহিদা এটা কিন্তু আমাদের প্রত্যেকের মনের মধ্যে রয়েছে। আপনার যা ক্ষমতা, আপনার যা এবিলিটি, তার সঙ্গে পাল্লা দিয়ে চাহিদা সেটি কিন্তু বাড়ছে না, আপনার চাহিদা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তার ফলে কিন্তু আজকের তারিখে ডিভোর্স এই বিষয়টি আগেকার তুলনায় অনেক বেশি হচ্ছে। তো যদি এইরকমের পরিস্থিতি আপনার তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে খুব ছোট্ট সামান্য কিছু অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি আছে, যেগুলি ফলো করে আপনার জীবনের সমস্যাকে আপনি 100% রিমুভ করতে পারেন। তাহলে সবচেয়ে প্রথমে আপনি কি দেখে নিলেন আপনার সপ্তম ভাবের সাথে শুক্র অবস্থান করে রয়েছে কিনা। এটি আপনি বুঝবেন কিভাবে? দেখুন, যদি আপনার সপ্তমভাবে শুক্র অবস্থান করে, অর্থাৎ লগ্ন যদি ধরে নিই মেষ, সেক্ষেত্রে শুক্র যদি আপনার তুলায় রয়েছে তাহলে সপ্তমভাবে রয়েছে, তাহলে এখানে আমরা বলতে পারি সপ্তম ভাবের সাথে শুক্রের সম্পর্ক তৈরি হয়ে রয়েছে। দ্বিতীয় কন্ডিশন কি রয়েছে, শুক্রের একটাই দৃষ্টি আছে। তাহলে শুক্র যদি আপনার লগ্নে থাকে তাহলে কিন্তু তার দৃষ্টি আপনার সপ্তম ভাবের উপর পড়বে, এবং সেক্ষেত্রেও বলতে পারি যে শুক্রের প্রভাব আপনার সপ্তম ভাবের উপর রয়েছে। এছাড়া আরও একটি ক্রাইটেরিয়া রয়েছে, সপ্তম ভাবে যে গ্রহটি থাকবে সেই গ্রহ যদি শুক্রের নক্ষত্রে থাকে তাহলেও আমরা বলতে পারি সপ্তম ভাবের সাথে শুক্রের কানেকশন এটা তৈরি হয়ে রয়েছে। যদি বলবান হয়ে শুক্র আপনার সপ্তম ভাবের সাথে কানেকশন তৈরি করে দেয়, সেক্ষেত্রে আপনি পুরুষ হন অথবা মহিলা হন, লাইফ পার্টনার অবশ্যম্ভাবী দেখতে অনেকটা সুশ্রী হবে, কারণ শুক্রের মধ্যে রয়েছে সৌন্দর্য। সপ্তম ভাবের সাথে শুক্রের কানেকশন, লাইফ পার্টনারের রূপ সৌন্দর্য এটা ঠিকঠাক থাকবে, বা বলা যেতে পারে আপনার চেয়ে রূপবান বা রূপবতী এই বিষয়টি হয়ে যেতে পারে। দ্বিতীয় কন্ডিশন কি রয়েছে, শুক্র রোমান্সের কারক গ্রহ, সুতরাং আপনাদের দাম্পত্য জীবনে মধুরতা এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে শুক্র কিন্তু খুব অল্পতেই পীড়িত হয়ে যায়। কিভাবে পীড়িত হতে পারে, শুক্র যদি রাহুর সংস্পর্শে থেকে আপনার সপ্তমভাবে প্রভাব বিস্তার করে, সেক্ষেত্রে কিন্তু চাহিদা এটি অনেক বেশি ইনক্রিজ করে দেবে। রাহুর মধ্যে রয়েছে অতৃপ্তি আর শুক্রের মধ্যে রয়েছে ভোগ, তাহলে ভোগ বিলাসের প্রতি আপনার
লাইফ পার্টনারের অপরিমিত চাহিদা সেটি কিন্তু ডিভোর্সের ন্যায় পরিস্থিতি তৈরি করতে পারে। আপনি যা কিছু করুন না কেন, যতই উপার্জন করুন না কেন, যেভাবেই আপনার লাইফ পার্টনারকে রাখার চেষ্টা করুন না কেন, তার মধ্যে খুশির অভাব এই বিষয়টি দেখতে পাওয়া যাবে। তাকে সন্তুষ্ট করা যাবে না এবং তার ফলে একটা গোলযোগ এই বিষয়টি তৈরি হতে পারে। এখন এটি নির্ভর করবে আপনার সপ্তমভাবে কিরূপ অবস্থান তৈরি হয়ে রয়েছে এবং সপ্তমভাবে শুক্র কতটা পীড়িত হয়ে রয়েছে তার উপর নির্ভর করবে এই প্রবলেমের মাত্রা কতটা বৃদ্ধি পাবে। কিন্তু অবধারিতভাবে যদি শুক্র রাহু দ্বারা পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত চাহিদার জন্য প্রবলেম এই বিষয়টি চলে আসবে। যদি সপ্তমভাবে শুক্রের সাথে শনিদেবের সংস্পর্শ তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কখনো কখনো চাহিদা এটি অপরিমিত হবে, আবার কখনো কখনো ত্যাগ করার ইচ্ছা সেটিও থাকবে। অর্থাৎ আপনার লাইফ পার্টনারের মধ্যে দ্বৈত মানসিকতা সেটি কিন্তু দেখতে পাওয়া যাবে। কখনো ডেডিকেশন লেভেল অনেক বেশি হাই হয়ে যাবে, আবার কখনো ভোগ বিলাসের প্রতি আসক্তি সেটা অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে। তার ফলে কিন্তু আপনি আপনার লাইফ পার্টনারকে ঠিকমতো আইডেন্টিফাই এটা করতে পারবেন না। এবারে সপ্তম ভাব যদি অনেক বেশি শক্তিশালী থাকে সেক্ষেত্রে কিন্তু এর কিছু বেনিফিটও রয়েছে, যেমন বিবাহের পর আপনার আর্থিক ডেভেলপমেন্ট এটি দেখতে পাওয়া যাবে। লাইফ পার্টনারের সংস্পর্শে এসে বা সান্নিধ্যে এসে আপনার কর্মর সুযোগ এই বিষয়টি আপনার ক্ষেত্রে চলে আসতে পারে। কিন্তু সপ্তম ভাব যদি অনেক বেশি পীড়িত হয়ে যায় মঙ্গল দ্বারা সেক্ষেত্রে শুক্র মঙ্গল কানেকশন তৈরি হয়ে গেলে কিন্তু ফিজিক্যাল রিলেশনের প্রতি অ্যাট্রাকশন এটি অনেক বেশি বাড়িয়ে দেয়। অনেক সময় একটা ইললিগ্যাল রিলেশন এটি কিন্তু বিবাহের পর আসতে দেখা যায়। অনেক কুণ্ডলিতে দেখা গেছে অবৈধ রিলেশন এই বিষয়টি কিন্তু চলে এসছে যদি সপ্তম ভাবের সাথে শুক্র এবং মঙ্গলের কানেকশন তৈরি হয়ে যায়। তবে এখানে একটা বিষয় দেখতে হবে, যদি শুক্র শক্তিশালী থাকে মঙ্গলের থেকে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেম দীর্ঘস্থায়ী হবে না। আবার যদি মঙ্গল অনেক বেশি শক্তিশালী হয় আর শুক্র একটু উইক থাকে তাহলে কিন্তু এই প্রবলেমের মাত্রা বাড়বে। আর শুক্র মঙ্গল কানেকশন এটি কিন্তু ডিভোর্সের মতো পরিস্থিতি সেটা তৈরি করে দিতে পারে। যদি আপনার দ্বাদশ ভাবের সাথে শুক্রের সম্পর্ক তৈরি হয় সপ্তম পতি হিসেবে, অথবা সপ্তম পতির নক্ষত্রে দ্বাদশপতি অবস্থান করে থাকে সেক্ষেত্রেও কিন্তু ইললিগ্যাল রিলেশন এই বিষয়টি চলে আসতে পারে। তাহলে একজ্যাক্টলি আপনার জন্মকুণ্ডলিতে সপ্তম ভাব কীরূপ অবস্থাতে রয়েছে, সপ্তমভাবে শুক্রের কতটা প্রভাব রয়েছে আর সেই শুক্র কোন গ্রহ দ্বারা অ্যাপ্লিকেটেড এই বিষয়টি যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু 100% আপনার দাম্পত্য জীবনে কি প্রভাব আসতে চলেছে বা দাম্পত্য জীবন কেমন যাবে এই বিষয়টি আপনি অনেকাংশেই বুঝতে পারবেন, এতে কিন্তু কোনো ডাউট নেই। তবে শুক্র যদি শক্তিশালী হয় এবং যদি শুভ ঘরে থাকে, অর্থাৎ শুক্রের মিত্র ঘর যেগুলি, যেমন আপনার লগ্ন যদি মেষ হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যম্ভাবী যদি তুলায় শুক্রদেব রয়েছে এটি অত্যন্ত ভালো। আপনার লগ্ন যদি ধরুন বৃশ্চিক হয় এবং শুক্র রয়েছে সমসপ্তম তার মানে হচ্ছে বৃষতে, এটি অত্যন্ত শুভ। যদি আপনার লগ্ন কন্যা হয় এবং শুক্র রয়েছে মীন রাশির ঘরে সেক্ষেত্রেও কিন্তু দাম্পত্য জীবনের সুখ স্বাচ্ছন্দ্য এই বিষয়টি আপনারা পেতে থাকবেন। বিশেষ করে শুক্র যদি বুধের দুটি রাশি, এখানে দুটি রাশি বলবো না কারণ কন্যা রাশিতে শুক্র নিচস্থ হয়ে যায়, যদি আপনার লগ্ন হয় ধনু এবং মিথুনে শুক্র থাকে বা শুক্রের ইনফ্লুয়েন্স থাকে সেক্ষেত্রে দাম্পত্য জীবন অনেক বেশি সুখের এটা হতে পারে। আবার যদি শনির দুটি রাশি অর্থাৎ মকর বা কুম্ভ এই রাশিগুলিতে শুক্র অবস্থান করে থাকে এবং আপনার সপ্তম ভাব এই দুটি রাশির মধ্যে কোনো একটি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার দাম্পত্য জীবনে শুক্রের সুপ্রভাব এই বিষয়টি পড়ার সম্ভাবনা অনেক বেশি তৈরি করে দেবে। তবে একটা কথা শুধুমাত্র আপনাকে খেয়াল রাখতে হবে, এই শুক্র যেন স্ট্রং থাকে এবং অন্যান্য গ্রহের প্রভাবে না চলে আসে। শুক্র যে গ্রহের প্রভাবে চলে আসবে সেই গ্রহের কারকত্ব অনেকাংশে শুক্রের মধ্যে চলে আসবে, তখন কিন্তু প্রবলেম এই বিষয়টি চলে আসতে পারে। একজ্যাক্টলি আপনার জন্মকুণ্ডলিতে সপ্তম ভাব এবং শুক্রের অবস্থান বলে দেবে আপনার বিবাহিত জীবন কেমন হতে পারে। আশা করি এই ভিডিও আপনার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।